হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর আজ সকালে কাজ দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে সারা দিন আমাকে দৌড়তে হবে। জানি না শেষ পর্যন্ত কতটা এনার্জি আমার থাকবে। এখন ঘর মোছা দিয়ে শুরু করেছি। এদিকে আপনাদের সরকারদা অফিসে বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। আজকে প্রথমে যাব মেয়ে স্কুলে যাব, তারপর সেখান থেকে কোথায় কোথায় যাব সবটাই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এই একটা মানুষ তো মানে চারদিকে দৌড়োদৌড়ি করতে না, আমি পুরো একদম মানে কি বলবো, ক্লান্ত হয়ে যাই। কিন্তু কোনো যে বাড়িতে আমি হেল্পিং হ্যান্ড রাখবো সেই মানসিকতাটাও আমার নেই। এই নিয়ে আপনাদের সরকারদার সাথে আমার মানে ক্ষণে ক্ষণেই লেগে যায়। এই সেদিনকে একটা ভালো হেল্পিং হ্যান্ড পেয়েছিলাম যে রান্নাবান্না করবে, ঘরদোর মুছবে, সব কিছুই করবে। কিন্তু আমার সমস্যাটা কি জানেন তো, এই যে আমি আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবো, তাহলে তার যে টাইমটা ফিক্সড আপ করা আছে, এবার আমি যদি তার আগে বেরিয়ে যাই তাহলে কী করে আমি তাকে দিয়ে কাজগুলো করাবো। এইটা আপনাদের সরকারদা কিছুতেই বোঝে না। বলছে একটা দিন হবে না তো পরের দিন করবে। আমার না মানে যখন যেটা মনে হয় যে যেহেতু একা থাকি, যে এই মুহূর্তে মেয়ে স্কুলে গেছে, আমি এই কাজগুলোকে করে নেব, তো সেই জন্য না এই এত কিছু ভেবে আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখতে পারি না। আর তারাও তো 10টা জায়গায় কাজ করে, তাদেরও একটা সুবিধে অসুবিধে আছে, শুধু নিজের সুবিধে দেখলে হবে না। তো যাকে কিছু করার নেই, নিজেকেই নিজের কাজ আমাকে করতে হচ্ছে। আর এই জন্য আপনাদের সরকারটা বলেছে, এরপর তুমি যদি চিৎকার করো কাজ করতে করতে, তাহলে কিন্তু আমি আর মানে আপনাদের সরকারদা আর মেয়ে আমাকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না। আমি বললাম ঠিক আছে। আপনারা তো আবার রান্নাবান্না দেখেইছেন যে হ্যাবক কিছু রান্নাবান্না বা ভারী কিছু রান্নাবান্না, 3জন মানুষের কী এমন রান্নাবান্না থাকে, তার মধ্যে দুপুরবেলা মেয়ে খাই না। তো যাকে সেটা ওকে আমি আর বুঝিয়ে পারলাম না বা আমি বোঝাতে পারলাম না, যেটাই হোক না কেন। আর এদিকে আমার ছেলেকে বাথরুমে ঢুকিয়ে ফেলেছি স্নান করাবো বলে। তিনি স্নান করার জন্য সকাল থেকে ছটপট করছে। ভেবেছিলাম আজকে বেরোবো, আজ ওকে স্নান করাবো না, কিন্তু না, ও সোনার পাত্র নয়, ওকে আজকেই স্নান করাতে হবে। তো তার কারণ করাবো না এটা ভেবেছিলাম, যেহেতু আমি বেরিয়ে যাব, তো আর আমি বেরিয়ে গেলে না ঘরের জানলা দরজা বন্ধ করে রেখে যাই। কারণ আমার ফ্ল্যাটে একটা ফ্ল্যাটে মানে আমার আবাসন বলে ভুল হবে, আমার ফ্ল্যাটই বলা যায়, ফ্ল্যাট। সেখানে একটা বিড়াল আছে। বিড়াল হচ্ছে আমার চারতলা একজন বিড়াল পোষে, এবার সেই বিড়ালটা না আমার পাখিটাকে টার্গেট করেছে। খুব সমস্যা। আমি সেই জন্য জানলা বারান্দার দরজা সব বন্ধ করে দিয়ে যাই, আর মাথার উপর পাখাটা চালিয়ে ওকে হালকা একটা কাপড় চাপা দিয়ে যাই যাতে ঠান্ডাটা না লাগে। আপনাদের দেখাবো একদিন ওকে কিরাম করে রাখি। আর যেহেতু স্নান করানোর পর আমি পাখাটা চালাতে পারবো না, যদি ভিজে থাকে না ঠান্ডা লেগে যাবে। ওর গাটা শুকানোর পরই আমাকে বেরোতে হবে, তার জন্য আমাকে ওয়েট করতে হবে। ওই আসলে ওকে পাটা ধরি আর ধরে না দুবার করে এরম করে ওড়ানোর চেষ্টা করি, ওড়ালেও নিজে নিজেই ডানাটাকে করে ফেলে। আর যেটুকুনি ভেজা থাকে সেটা আমি দূর থেকে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই। সেটা সব সময় না, যদি কোথাও যাওয়ার থাকে তারা তখনই। আর ভুটুর কিন্তু স্নান করতে কোনো সাবান শ্যাম্পু কিচ্ছু লাগে না, শুধু স্নানের শেষের দিকে আমি একটু হলুদ জল স্প্রে করে দিই। কিন্তু আজ না আমার হলুদ জলটা রেডি করা হয়নি। আর এই ভিডিওটা যখন আমি ভয়েস দিতে বসেছি, কবেকার আমি কিছুতেই মনে করতে পারছি না। যেহেতু আজকে ভিডিওটা করতে করতে মনে পড়ে গেল, মানে যখন আমি ভয়েস দিচ্ছি, যখন ভিডিও ক্লিপগুলো দেখছি, তখন দেখছি এই ভিডিওটা প্রায় 1 মাসের ওপরে। কারণ তখন আমার মেয়ের পিরিয়ডিক্যাল টেস্ট হয়ে গেছে। আর পিরিয়ডিক্যাল টেস্টের পরই না ওদের একটা প্যারেন্টস মিটিং ডাকে। তো আজ সেই প্যারেন্টস মিটিংটা মানে যে ভিডিওটা যেদিনকে করেছি সেদিনকে হচ্ছে প্যারেন্টস মিটিংয়ে যাবার দিন ছিল। তো ভাবুন 1 মাসেরও প্রায় ওপর হয়ে গেছে। আর এই 23 তারিখে মানে 23শে সেপ্টেম্বর থেকে মেয়ের হাফ ইয়ারলি শুরু হয়ে যাচ্ছে। এত দিনের ভিডিও, আসলে ভয়েস দেওয়ার অভাবেই ভিডিওগুলো আর ছাড়া হচ্ছে না। তার মধ্যে কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে বলে। কি করব, তাই এখন থেকে ভেবেছি কি যখনই ভিডিও করব সাথে সাথেই ভয়েস দেব। আসলে পরে ভয়েস দিলে না ঠান্ডা মাথায় ভেবে চিনতে অনেক কিছু সুন্দর করে বলা যায়। তো যাকে কিছু করার নেই, যখন সময়ই পাচ্ছি না একদম। যেহেতু মেয়ের পরীক্ষা এসে গেছে, ওকেও দেখতে হচ্ছে, না দেখলে না মানে ভীষণ ফাঁকি বাড়ে। আর এই দেখুন ভুটু কিন্তু কিছুতেই ওখান থেকে আসবে না।
মানে শাওয়ারের তলা থেকেও সরবে না। শাওয়ারটা এখনও চলছে, ওই যে জলের নিচে একটু করে যাবে আর চলে আসবে, এটাই হচ্ছে ওর মজা। তো যাকে ওকে এখন তুলতেই হবে, না তুললে উপায় নেই, কেননা ওকে ঝাঁকে ঝাঁকে করতে হবে। ওকে স্নান করানোর পর নিজে স্নান করব, তারপরে আমি আবার বেরোবো। আর আজকে সকাল থেকে না সারাদিন বাইরেই থাকবো, আর নিজের জন্য কোনো রান্নাবান্না দুপুরে রাখিনি। খাওয়া দাওয়াটা বাড়িতে করব না, কোথায় করব সেটাও আপনাদের দেখাবো। অনেক দিন যাওয়া হয়নি ভাবছি, তাই ভাবলাম যাই, যখন মেয়ের স্কুলের দিকে যাচ্ছি তাহলে সেখানে একবার ঘুরে আসবো। আর ভুটু কিছুতেই উঠছে না দেখুন। আর একটা কথা, আপনাদের অনেকের ভিডিও আমি রেগুলার দেখে উঠতে পারছি না, তার জন্য করজোড়ে আপনাদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার করজোড়টা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু কী করবো বলতো, সময়ের অভাবে না আমি দেখে উঠতে পারছি না, নিজেও তো ভিডিও দিতে পারছি না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি যখন যার ভিডিও দেখি ফুল দেখবো, এটাই আমার মানসিকতা, সেই জন্যই আমি আধখাবলা দেখবো এমন মানসিকতা নিয়ে কারো চ্যানেলে আমি যেতে পারছি না। তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। এখন আমি চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। নিজে কি পড়ে যাচ্ছি সেটা দেখাতেই ভুলে গেছি। ট্রেন থেকে নেমে পড়েছি পলতা স্টেশন, আর এই পলতা স্টেশন থেকে সোজা গেলেই হচ্ছে 85 রোড। আর 85 রোডটা ক্রস করলেই হচ্ছে এয়ারফোর্স গেট, মানে আবার সোজা যেতে হবে, একদম নাক বরাবর সোজা গেলেই হচ্ছে এয়ারফোর্সের মেইন গেট। তো আমি 85 রোডটা ক্রস করার মুখেই কিন্তু মোবাইল টোটালি অফ করে দিয়েছি, তার কারণ ওই জায়গাটা পুরো ওদের পুলিশরা ঘুরছে, গার্জেনদের হাতে মোবাইল দেখলে তাদেরকে একদমই ঢুকতে দেবে না, আর বিশাল লাইন হয়েছে। সুতরাং আমি আর কোনো রিস্ক নিইনি। এবার চলে এসেছি জুডিওতে। আমার মেয়ে তো জুডিও ছাড়া কিছু দেখতে পায় না, আর জুডিওতে আমি জামাকাপড় তেমন কিছু দেখতে পাই না, বিশেষ করে মেয়েদের জামাকাপড়, মানে ওর মতো বয়সী মেয়েদের জামাকাপড়টা তেমন আমি দেখতে পাই না। আমাদের কুর্তি করে তবু ঠিকঠাক আছে, কিন্তু ওর মতো বয়সী মেয়েদের আমি জামাকাপড় হয় দেখি কোনটার হাতা নেই, কোনটার জিন্সের কাছে হাঁটু ছেঁড়া, সব এই এরম জামাকাপড় দেখি, যেগুলো আমার মেয়ের খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ নয়। তো যাকে ও ঘুরছে, এখন খুঁজছে, দেখুন কি অবস্থা, সে হন্যে হয়ে খুঁজছে। আর এই টাইমটা না, তাও কটার সময় গেছিলাম, আমার যেতে 12:30 হয়ে গেছে, পৌঁছেছি 12:30 নাগাদ। তো খুব ফাঁকাই ছিল, কিন্তু এইখানে যে কেন ভিডিওটা ছোট হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো এই জুতোর কালেকশানটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যে জুতোটা কিনবো ভেবেছিলাম বর্ষায় পরার একটা জুতো কিনবো, সেই জুতোটা পাচ্ছি না। আর পুজো উপলক্ষে স্পেশালি পুজোর জুতো কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি সেরকম কিনি না। আর এই যে চলে এসেছি এখন মায়ের কাছে, দুপুরের খাওয়াটা এখানেই খাবো। ওল ভাতে আছে, আলু ফুলকপির তরকারি আছে, এখানে হচ্ছে ডাল আছে, আর মাছের ঝালটা দেখতে দারুণ হচ্ছে, প্রত্যেকটা রান্নাই সুন্দর, আর মায়ের রান্না মানেই সুন্দর। মায়েদের হাতে একটা আলাদা টেস্ট থাকে, যেটা আমরা চেষ্টা করলেও আনতে পারি না। আর এখন সন্ধে হয়ে গেছে, চাটা খেয়েই আমি বেরোবো, বাড়ি চলে যাব। থাকার তো উপায় নেই, আমার ভুটুটা বাড়িতে একা আছে না, সেই জন্য। আর বাড়িতে এসে আমি ইলিশ মাছটা আজকে রান্না করব। ইলিশ মাছটা না উত্তরপাড়া থেকে আনা, আর রাতে করব ইলিশ মাছ ভাজা, তেল, আলু ভাতে, আর একটুখানি সর্ষে কালো জিরে দিয়ে ঝাল। আপনাদের সুশান্ত দা আবার ওই তেল আর আলু ভাতে দিয়ে শুধু খেতে পারবে না, আমার কিন্তু তেল আলু ভাতে হলে আর মাছ ভাজা থাকলেই খাওয়া হয়ে যায়। সবাই সব কিছু পারে না, তো সেই ভেবে আবার 3 পিস মাছকে ঝালও করতে হবে, 3 পিস ভাজতে হবে, এই দিয়েই রাতের খাওয়াটা হয়ে যাবে। আর কি লাগবে, ইলিশ মাছ থাকলে আর কিছুই লাগে না। তো চলুন, আপনাদের সাথে বকবক করতে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। রান্নাটা সারা হলে মনে হবে বাবা অনেকটা কাজ সেরে ফেললাম। আর যা কিনেছি এখন আমি কিছু শেয়ার করছি না, সব কেনাকাটা একবারে দেখিয়ে দেবো। আমার এই পুজো উপলক্ষে না যে এরম করে কিনবো এইরকম কোনো ব্যাপার নেই, যে জিনিসগুলো দরকার সেগুলোই আমি কিনি। মানে অযথা না পয়সা নষ্ট করাটা আমি সত্যিই পছন্দ করি না, বা উচিতও নয়। আর ইলিশ মাছের কালারটা কিন্তু দারুণ হয়েছে। আজকে বিদায় নিই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।